বলছে এদিকে বিচার চাই, বিচারটা কেমন ভাবে হবে? বন্ধুগণ, আপনারা জানেন সিবিআই এর হাতে মামলাটা গিয়েছে। যদিও সিবিআই আমার অতটা ভরসা নাই, অন ক্যামেরা বলছে আমার অতটা ভরসা নাই, কারণ সিবিআই সাকসেস রেট নাই বললেই চলে। ভাই জাতীয় পতাকাটা এক পাখির পতাকাটা অন্য কারণ সাকসেস রেট সেই অর্থে নাই। তারপরেও বলছি সিবিআই হাজার চেষ্টা করলেও দ্রুত বিচার দিতে পারবে না যদি আমাদের রাজ্য সরকার না সহযোগিতা করে। আমি চাইবো আমার রাজ্য প্রশাসনের কাছে, রাজ্য সরকারের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সিবিআই কে যথাযথ সহযোগিতা করা হোক, তাহলেই আমরা দ্রুত বিচার পাবো। আর আপনাদের একটা কথা বলবো, ওই দিন রাত্রে জানি না এত বড় বড় তাবর তাবর নেতা যারা আছেন কেন এই প্রশ্নটা তুলছেন না, বা বিভিন্ন মিডিয়া থেকে কেন প্রশ্নটা বারবার তোলা হচ্ছে না। ওই দিন ডিউটিতে শুধুমাত্র তিলোত্তমা ছিল না, তার সাথে যারা অ্যাসোসিয়েট ছিলেন, তার সাথে যারা ডিউটিরত ছিলেন, তাদেরকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না? আমি আর একটা প্রশ্ন এখানে তুলে দিতে চাই, এখান থেকে আশা করছি খবরটা ছড়াবে, আপনারাও তুলবেন রাস্তাঘাটে। ওই দিনকে সিসিটিভি মনিটরিং করার দায়িত্ব যে ছিল, তাকে জিজ্ঞাসাবাদ করলে অনেক কিছু বেরিয়ে আসবে। সে কার নির্দেশে কখন সিসিটিভিটা অন করেছে, অফ করেছে, সবটাই বেরিয়ে আসবে। আমার কথাটা হয়তো অবিশ্বাস লাগছে, কিন্তু আপনারা ভিডিও ফুটেজে দেখেছেন যে প্লেস অফ অকারেন্সের কাছেই বহিরাগত অনেক উপস্থিত ছিল। ডাক্তাররা হয়তো অন্য জায়গার ডাক্তাররা উপস্থিত হয়ে গেছিলেন, তাও ধরে নিচ্ছি তর্কের খাতিরে ডক্টর এখানে এসে হাজির হয়েছিল। ওখানে অ্যাডভোকেট কি করতে গিয়েছিল? আপনারা জানেন ওখানে একটা আইনজীবী উপস্থিত হয়েছিলেন, কার নির্দেশে গিয়েছিলেন? সকালে, ঘটনার দিন সকালে ওখানকার প্রাক্তন অধ্যক্ষ কাউন প্রভাবশালীকে ফোন করেছিল। কেন ফোন করেছিল? একাধিক প্রশ্ন থেকে যাচ্ছে। বন্ধুগণ, আমি আপনাদের বলে যাই, এখানে আপনি আমার সাথে মিলিয়ে দেবেন। বিচার যদি হয়, সঠিক বিচার যদি হয়, তৃণমূলের অনেক তাবড় মাথাও কিন্তু এতে জড়িয়ে যাবে। মিলিয়ে দেবেন। এবার আপনারা বলতে পারেন যে কেসটা কোর্টে চলে গিয়েছে, আমাদের আর মিটিং মিছিল করার দরকার কি? আমি আপনাদের বলে যাই একটা কথা, কোর্টের মহামান্য বিচারপতিদেরকেও সজাগ রাখার দায়িত্ব, তাদেরও শিক্ষাটা সজাগ রাখার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। নাহলে রাতের অন্ধকারে যাবে বিচারপতির বাড়ির সামনে এই উন্নয়ন বাহিনী আবার পোস্টার মারবে। সুপ্রিম কোর্টে মামলা গিয়েছে, ভালো কথা, সুপ্রিম কোর্ট সহমত করেছে, ভালো কথা, কিন্তু সুপ্রিম কোর্ট থেকে মামলাটা না ঠান্ডা করে চলে যায়, তার দেখার দায়িত্ব কিন্তু লাখো লাখো তিলোত্তমার বোনেদেরকে নিতে হবে, ভাইদেরকে নিতে হবে, পিতাদেরকে নিতে হবে। আপনারা যদি এখানে আন্দোলন বন্ধ করে দেন, যদি আপনারা এখানে নিস্তব্ধ হয়ে যান, সুপ্রিম কোর্টের মামলাও দেখবেন ঠান্ডা ঘরে চলে যাবে। কারণ আপনাদের বলে রাখি, কেন্দ্র সরকার একটা ডেটা দিয়েছে, ভারতবর্ষের প্রায় 45,000 রেপের মামলা এখন ঠান্ডা ঘরে চলে গিয়েছে, এখনো বিচার পায়নি। আমি আপনাদের বলবো, যারা উপস্থিত হয়েছে, শুধুমাত্র এই বারুইপুরের একটা পদমিছিল করলাম, এখান থেকে বাড়ি চলে গেলাম, আমার ডিউটি পালন হয়ে গেল, এটা মোটেও নয়। আমার আপনার প্রত্যেকের বাড়ি মহিলা সদস্য আছে। কেউ তৃণমূল করতে পারে, ভিন্ন রাজনৈতিক দল করতে পারে, সাধারণ মানুষ আছেন, যেই থাকুক না কেন, প্রত্যেকের বাড়িতে মহিলা সদস্য আছে। তাদের প্রোটেকশনের কথা ভাবে, তাদের নিরাপত্তার কথা ভেবে রাজি আসুন, পায়ে পা মিলিয়ে, গলা মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আওয়াজ তুলি, জাস্টিস ফর আরজি কর, জাস্টিস ফর আরজি কর। আরজি কর কারণে যদি আমরা বিচার বা দ্রুত ব্যবস্থা করতে পারি, তাহলে কি হবে? যাদের মনে এই পশুবৃত্তি আছে, যাদের মনে এই নোংরামি আছে, তারা মনের মধ্যে দাহ করবে, মনের মধ্যে দাফন করে দেবে। আর যদি এটা দীর্ঘদিন হয়, ওই কামদুনির মতো, এই মাননীয়া বলেছিলেন 1 মাসে সব সমস্যা সমাধান হয়ে যাবে, বিচার পেয়ে যাবে। 10 বছর পরে দেখছি কি অনেকজন এমনি ছাড়া হয়ে গেলেন। তাহলে কি, তাহলে 10 বছর ধরে ওকে অন্যায়ভাবে জেলে খাটিয়েছে রাজ্য প্রশাসন, আর নাহলে এখন ভেতর থেকে কিছু সেটিং আছে। তাই বন্ধুগণ, যারা উপস্থিত হয়েছে, আপনাদের বলবো, অনেকে অনেক কথা বলছেন, তাদের কথায় কোনো কর্ণপাত করার দরকার নাই। আপনার নৈতিক দায়িত্ব, কর্তব্য বলে মনে করে এর প্রতিবাদ করুন। আপনার যতটা ক্ষমতা আছে, ক্ষুদ্র ক্ষমতা হলে ক্ষুদ্র ক্ষমতার মতো
যতটুকু ক্ষমতা আছে বা যতটা ক্ষমতা আছে সর্বোচ্চ ক্ষমতা আপনার দিয়ে আপনি প্রতিবাদ করুন, যাতে আগামী দিনে এই ধরনের অন্যায় না ঘটে। বাংলার কর্মীর সাথে যখন অন্যায় হয়, কোন আবু সিদ্দিক হালদারের সাথে এই ধরনের অন্যায় হয়, কোন প্রিয়াঙ্কা হাসদার সাথে এই ধরনের অন্যায় হয়, কোন প্রসেন মন্ডলের সাথে এই চোরের অপবাদ দিয়ে থাকে না, কারণ বাড়ির কাউকে না খুন করা হয়, পুলিশ কাস্টডিতে অত্যাচারের সম্মুখীন না হয়, সবের আওয়াজ কিন্তু আমাদেরকে তুলতে হবে আমাদের নিজস্ব জায়গা থেকে। বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন, আবার আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা এই কঠিন সময়ের মধ্যে আমাদের তাকে সাড়া দিয়ে আপনারা উপস্থিত হয়ে আপনি এই বার্তাটা দিয়েছেন যে কোনো অন্যায়ের কাছে কোনো মাথা নত করবো না। আর একটা কথা, গত কয়েকদিন আগে এবং আজকের কথা বলছি, এখানে দাঁড়িয়ে যারা এখানে উপস্থিত হয়েছে, গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় আমরা প্রোগ্রাম করছি। আগামী শুক্রবার 30 তারিখে আমরা কলকাতার রাজপথে জাস্টিস ফর আরজি কর তিলোত্তমার বিচার চেয়ে আমরা কখনো প্রতিবাদী মিছিল করছি। আপনাদেরকে আহ্বান জানাবো, আসুন আমাদের প্রতিবাদী মিছিলে আপনারা যুক্ত হন। আমাদের প্রতিবাদী মিছিলকে আরো বৃহত্তর করে তুলুন, যাতে সিবিআই থেকে শুরু করে রাজ্য সরকার, কেন্দ্র সরকার দ্রুত যাতে বিচারের ব্যবস্থা করতে পারে এবং কেন্দ্র সরকার যাতে সহযোগিতা করে, যাতে সিবিআই থেকে এবং দ্রুত যাতে সিবিআই চার্জশিট জমা করতে পারে তার ব্যবস্থা যাতে করে। স্যার তাকে আমরা ওখানে যাচ্ছি কলকাতা রাজপথে 4:30টার সময় শিয়ালদা চত্বরে জমায়েত হব। আপনাদের সকলকে বলবো আপনারা ওখানে উপস্থিত হবে। আর এক পরিশেষে একটা আমি সতর্কবার্তা দিচ্ছি, মাইকে দিচ্ছি, মিডিয়ার মাধ্যমে চারিদিকে যাবে ভালো, যে আমরা বিচার চাইতে এসেছি কিসের জন্য? আমার এক বোনের সাথে অন্যায় হয়েছে, অত্যাচার হয়েছে, তাকে ধর্ষণ করে খুন করেছে। সেই জন্য আমাদের মন্তব্য, আমাদের কথাবার্তা, আমাদের স্লোগান কোনো অন্য কোনো মেয়ের না। কারণ যে সমস্ত কালপিট পুলিশরা আছে তাদের শাস্তি সহ প্রিয়াঙ্কা হাসদা আদিবাসী সমাজের এক মহিলা তাকে যারা খুন করেছে তাদের খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি। আমাদের সাথে যারা হাঁটলেন, পায়ে পা মিলালেন, গলায় গলা মিলালেন, এক সুরে আওয়াজ তোলেন, প্রত্যেককে আমি আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। বন্ধুগণ গুটি কয়েক কথা বলবো। প্রিয়াঙ্কা হাসদা আদিবাসী সমাজে একটা মেয়ে, ইউনিভার্সিটির ছাত্রী। দুর্ভাগ্যের বিষয় তার বাড়ির অদূরেই তাকে গলা কেটে হত্যা করা হয়। তার হত্যা 2 দিন কেটে যাওয়ার পরে প্রশাসনের পক্ষ থেকে না কোনো হেলদোল ছিল, না খুনিদের ধরার জন্য কোনো তৎপরতা ছিল। বর্ধমান জেলায় ছুটে গিয়েছিলাম, সেখানে উপস্থিত প্রশাসনের কর্তাদের জানিয়েছিলাম যে দ্রুত তাদের প্রিয়াঙ্কা হাসদার খুনিদেরকে গ্রেফতার করতে হবে। তখন জানিয়েছিল যে চিহ্নিত করা গিয়েছে খুনিকে, কিন্তু লোকের করা যাচ্ছে না। আমরা অল্প সময় দিয়েছিলাম, 9 দিনের মাথায় গ্রেফতার করেছে। আমরা গ্রেফতার করার জন্য এই মঞ্চ থেকে আমরা পুলিশকে ধন্যবাদ জানাই। আমরা পুলিশকে আবার ধন্যবাদ জানাবো দ্রুত শাস্তির ব্যবস্থা করলে। বন্ধুগণ প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে, আমরা হয়তো সব দিকে নজর দিতে পারছি না, কিন্তু প্রত্যেকটা ঘটনাই আমাদের জন্য দুর্ভাগ্যজনক, আমাদের কাছে নিন্দাজনক, আমাদেরকে পীড়া দেয়, দেখা দেয়। কিন্তু বন্ধুগণ কলকাতার আরজি কর হসপিটালে যে ঘটনা ঘটেছে, সত্যি মানে এটা নিন্দার কোনো ভাষা পাওয়া যাচ্ছে না। যার পরিবারের সদস্য এই ধরনের ঘটনার সম্মুখীন হয়েছে, তার পিতামাতা যখন এসেছিল দেখতে, হসপিটালে চলে এসেছিল, দীর্ঘক্ষণ তাকে বসিয়ে রাখা হয়েছিল, দেখতে দেওয়া হয়নি। কারণ আমরা জানি প্লেস অফ অকারেন্স যেখানে এই ইনসিডেন্টটা ঘটেছে সেটা সুরক্ষিত করাটা কতটা গুরুত্বপূর্ণ এই মামলার জন্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তার পিতার মন্তব্য থেকে আমরা জানতে পারছি, তার পরিবারের মন্তব্য থেকে জানতে পারছি যে ওই জায়গাটা সেই সময় চিহ্নিত করা হয়নি। বন্ধুগণ এই যে ঘটনা শুধুমাত্র, হ্যাঁ আমি বারাইপুরের থেকে দাঁড়িয়ে আমি বলছি আমার কথাটা, রাজ্য প্রশাসনের কর্তারাও রেকর্ড করছেন, বিভিন্ন দপ্তরের লোকেরাও রেকর্ড করছেন, সাধারণ মানুষকেও বলে যাচ্ছি আরজি করের ঘটনাটা শুধুমাত্র রেপ বা মার্ডার নয়। আরজি করের ঘটনার পিছনে অনেক বড় ষড়যন্ত্র আছে। এখানে শাসক দলের অনেকে মানে লুকিয়ে আছে, যারা ওখানে আরজি কর থেকে তাদের ব্যবসার প্রতিষ্ঠান রূপে
এর মধ্যে অনেক বড় রহস্য আছে। আজকে আপনারা একটা দৈনিক প্রথম শ্রেণীর আপনার পেপারে আপনারা হয়তো দেখেছেন 21 কোটি টাকার বজ্র নিয়ে আপনার 21 কোটি টাকার যে ব্যবহৃত বজ্র যেগুলো আছে সেগুলো কেনা বেচা হতো, তার টেন্ডারের দায়িত্ব নাকি ওনার হাতে ছিলেন। এর থেকে বোঝা যাচ্ছে একটা নয় একাধিক দুর্নীতি হয় ওখানে। লাশ ভরা লাশ নিয়ে পর্যন্ত দুর্নীতি হয়, ওষুধপত্র তো দূরের কথা, সেগুলো নিয়ে দুর্নীতি হয়। নিশ্চিতভাবে আমাদের তিলোত্তমা বোন হয়তো জানতে পেরেছিল, এর প্রতিবাদ করেছিল, সেই জন্য তাকে এই দিন দেখতে হলো। আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা খুনের বিচার চাইতে, ধর্ষণের বিচার চাইতে, সাথে সাথে আগামী দিনে বাংলার কোনো নারীরা এই ধরনের অত্যাচারের সম্মুখীন হয় তার নিরাপত্তা দায়িত্ব নিতে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীকে স্মরণ করি।